বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নীতি নির্ধারকী চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলামের সাথে আপনার কাছে জানতে চাই, আজকে আপনারা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জাতীয় বেতন কমিশনে সংলাপে অনুষ্ঠানে আপনারা যোগ দিয়েছেন এবং সেখানে একটু সংক্ষেপে বলবেন যে আপনারা আসলে মেইন কী জিনিসটার উপরে বেশি ফোকাস দিয়েছেন। জি, ধন্যবাদ মালিক ভাইকে। দীর্ঘদিন এই পে স্কেলের বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করছেন দুইটি চ্যানেল, এই দুই আপনার ভয়েস অফ গভর্নমেন্ট সহ দুইটা চ্যানেলকে ধন্যবাদ। তো আমরা আজকে সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা গিয়েছিলাম এবং এই কমিশনের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। শেষ কথা যেটা বলেছিলাম সেটার উপরে গুরুত্ব দিয়েছি যে 1:4 ভিতরেই সকল সমস্যার সমাধান আছে। 1:4 ভিতরে যে 35,000 গুণন 4 1,40,000, সর্বোচ্চ বেতন 1,40,000, সর্বনিম্ন 35,000, এইটার উপরে জোর দিয়েছে। এবং সঙ্গে তাদের লাস্ট কথাটা এটা বলে বের হয়েছি যে স্যার ডিসেম্বরের ভিতরে আপনারা শুধু গেজেটই দিবেন না, আপনার সেই কথাটা মনে ছিল যে গেজেট বাস্তবায়ন চাই, প্রকাশ চাই, গেজেট জারি করে দিয়ে যেতে হবে। পরবর্তীতে একটা গভর্নমেন্ট আসবে, রাজনৈতিক প্রতিহিংসার বিষয় আছে না, রাজনৈতিকভাবে তখন বলবে যে আমাদের অর্থ মন্ত্রণালয়ের দিয়ে থেকে ঘাটতি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, ফান্ড নাই, কিছু নাই। তো এই জন্য বারবারই বলেছি যে আমাদের এই ওনারা বলেছে ডিসেম্বরের ভিতরে করার জন্য একটা চাপ আছে, এটা ওনারা স্বীকার করেছেন। আরেকটা বিষয় হলো যেটা 10টি গ্রেডের কথা বলেছি, যদি ওনারা বলে যে না আমরা গ্রেড বাড়াতে হবে তাহলে সর্বোচ্চ 12তম গ্রেড। তো আর সেখানে 8,000 টাকা করে একটা স্ল্যাবের কথা বলেছি। 1:8 আমরা বলি নাই, 2 ধরনের স্ল্যাবের কথা বলার একটা প্রস্তাব ছিল, আমি এর আগেও বলেছিলাম। তো এর বাইরে যে জিনিসটা আসে নবম পে স্কেলের এর বিষয়ে বাংলাদেশে আপনারা জানেন সারা বাংলাদেশে প্রাথমিক শিক্ষক সমিতি সহ কম্বাইন্ড সমিতি, প্রধান শিক্ষক সমিতি, সহকারী শিক্ষক সমিতি, এই টোটাল প্রায় 12-14টা সংগঠন আছে। আপনি জেনে আনন্দিত হবেন গত 6 মাস বা 1 বছর যাবৎ এই একটি মাত্র সংগঠন যেটা শাহিন এবং লিপির সংগঠন যারা এই পে স্কেল নিয়ে কাজ করছে। এবং আমাদের দাবি ছিল 5টা, অনেকে 3টা 4টা 5টা, আমাদের কিন্তু এই 5টা দাবির একটা দাবি ছিল নবম পে স্কেল। এটা আমরা কিন্তু জানি আর যে বিষয়টা যতগুলি শিক্ষক সমিতি আছে হ্যাঁ এটার মধ্যে একমাত্র এই যে শাহিন লিপির যে সংগঠন এরাই দেখলাম যে তাদের ব্যানারে নবম পে স্কেলের দাবিটা উত্থাপন করেছে, সেটা লিপিবদ্ধ কাজও করছে। সেটা কিন্তু আর কোনো শিক্ষক সমিতির সংগঠনে পে স্কেল নিয়ে বেতন বৃদ্ধি নিয়ে কোনো সবসময় তাদের স্বতন্ত্র দাবি নিয়ে কিন্তু কথা বলেছে। যদিও পে স্কেল তারা সম্পূর্ণভাবে শতভাগ ভোগ করে। আমি আর একটু কথা জানতে চাই যে আমাদের যে আলোচিত টিফিন ভাতা, যেটা নিয়ে মানুষ সবচেয়ে বেশি কষ্ট, 6 টাকা 66 পয়সা নিয়ে কথা হচ্ছে যে 200 টাকা টিফিন ভাতা পার ডে, 6 টাকা 66 পয়সা পড়ে। যেটা আমরা জানি যে আজকাল রাস্তার পাশে যে পানি বিক্রি করে লবণ দিয়ে, সে 1 গ্লাস পানির দামও 10 টাকা। সেই হিসাবে একজন মানুষের যদি ন্যূনতম আজকে নাস্তা করতে হয় তাহলে সেক্ষেত্রে একেবারে ন্যূনতম নাস্তা করতে গেলে এক বউনে তাও তো কিন্তু তারা 50 টাকার নিচে নাস্তা করতে পারে না। সেক্ষেত্রে আসলে আপনারা কি? আমরা 200 টাকা করে দৈনিক বলেছি, যেহেতু ব্যাংকেও 400 টাকা করে আছে লাঞ্চ ভাতা, আমরা 200 করে বলেছি। মাসে 6,000 টাকার দাবি জানিয়েছি। তারাও জানে এই বিষয়টা, যেহেতু আপনি বিভিন্ন সময় মুড়ির ডিব্বা নিয়ে মুড়ি খেয়েছেন, এটাও তারা মোটামুটি আলোচিত একটা ভাইরাল যে 6 টাকা 66 পয়সা কী পাওয়া যেতে পারে, মুড়ি ছাড়া কী পাবো। তো এর পাশাপাশি মুড়িও পাওয়া যায় না যে অবস্থা। আমি আরেকটা জিনিস স্যারদেরকে দেখিয়েছি, এই বিষয়টা দেখিয়েছিলাম যে অনেকগুলো বেতনের টাইমে জাতীয় বেতনের স্কেলে আমরা দেখিয়েছি 11 থেকে 20তম গ্রেডে এই 200, 250 টাকা, 300 টাকা, 200, 300, 400, 500, 800, 300, এই যে গ্যাপ, এই টাকায় টোটাল গ্যাপ আসছে 4250 টাকা তফাৎ এসেছে। আর 1 থেকে 10ম গ্রেডের ভিতরে তফাৎ এসেছে 62,000 টাকা। তো এই জিনিসটা তাদেরকে আমি দেখিয়েছি যে দেখেন এই যে 4250 টাকা গ্যাপ, সত্যি বৈষম্য থাকতে পারে, মানে ডিফারেন্সটা থাকতে পারে, তাই বলে এত ডিফারেন্স। তার পাশাপাশি তাদেরকে আমরা যেটা বলেছি যে বর্তমানে আমি আমার রাজমিস্ত্রি কাজ করতে দিয়ে আসছি, তার বেতন হচ্ছে 1,000 টাকা। তাহলে মাসে সেই রাজমিস্ত্রি 30,000 টাকা, 1,000 টাকা, তাহলে 30,000 টাকা সে পাচ্ছে। আমি স্যারদেরকে বলেছি 30,000 টাকা, আমার হেল্পারকে আমার দিতে হচ্ছে 700 টাকা, আমার বাসায় যে কাজ করছে, তাহলে 700 টাকা যদি হয় তার 21,000 টাকা মাসিক বেতন। তারপরে আমি তাকে বললাম যে যিনি মুচির কাজ করে, আমি অন্য পেশার প্রতি সম্মান রেখেই বলছি, শ্রদ্ধা জানিয়ে বলেছি, তাদের 7 থেকে 800 টাকা তাদের ইনকাম, তাহলে তাদের ইনকাম হচ্ছে 20,000 টাকা অ্যাভাব। আর এরপরে আমি বলেছি যে যিনি অটো চালাচ্ছেন, সবজি বিক্রেতা, তার 2,000 টাকা করে কামাই, 60,000 টাকা, আপনি খবর নিয়ে দেখবেন। এরপরে অন্য পেশায় যারা আছেন 30,000 টাকার নিচে কারো নাই।
কারো 30,000 টাকা নাই। এটা কিন্তু গত হ্যাঁ, এবং অটোরিকশা যিনি চালান, হ্যাঁ অটোরিকশা যিনি চালাচ্ছেন, রিকশা চালকও 25,000 হ্যাঁ টাকা। না অটোরিকশা আমি বলেছি, বাংলা রিকশা না অটোরিকশার কথা বলেছি, তাদের ইনকাম 1200 থেকে 1500 টাকা, মানে 40 থেকে 45,000। আর সেখানে আমার শিক্ষকদেরকে যারা 13তম গ্রেডে বেতন পাচ্ছে তাদের 11,000 টাকা বেসিকে, সর্বসাকল্য 17,000 সামথিং। আমি বলেছি 30,000 টাকা কোথায় আর 17,000 টাকার বেতন, এটা তো সম্ভব না। এই জিনিসটা তাদেরকে আমরা এক্সপ্লেন করে দেখিয়েছি যে কেন আমরা 35,000 টাকা চেয়েছি, তারও ব্যাখ্যা দিয়েছি যে 2015 সাল পরে 20 সালে হওয়ার কথা ছিল 25, তাহলে দুইটা আমরা পে স্কেল পাওয়ার কথা ছিল যা বেতন কমিশনের কাছে, যদি আমরা না পাওয়ার কারণে তাহলে ওখানে যদি আমি 8,250-এর ডাবল হতো তাহলে আমার 16,500 ডবল হচ্ছে 33,000, তাহলে 35,000 তো এটা এবং মুদ্রাস্ফীতির এই যুগে এর নিচে বেতন হলে কোনো অবস্থায় কেউ টিকতে পারবে না। যেহেতু সচিব মহোদয় এবং 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা একই বাজার থেকে বাজার করে, বাড়ি ভাড়াও তারাও দিচ্ছে, উপরন্তু তাদের আবার সাপ্লিমেন্টারি অনেক কিছুই তারা পান, প্লেনের সুবিধা পাচ্ছেন, চিকিৎসা বলেন বা বিভিন্ন ধরনের যাতায়াত সুবিধা, সাপোর্টিং স্টাফ তারা পাচ্ছেন, আমরা কিন্তু পাই না। আমাদের কিন্তু বাসে ঝুলে ঝুলে যেতে হয়। আবার রেশনিং সুবিধার কথাটাও আছে, সেগুলো তো আমাদের 11তম 20তম গ্রেডের যে বৈষম্য আছে, এই বৈষম্যের ক্ষেত্রে এটাকে আমরা ধন্যবাদ। দর্শক, আমরা সিরাজ ভাইয়ের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেলাম। তারা অনেক যুক্ত একটা প্রস্তাব কমিশনে তুলে ধরেছেন এবং এখানে তারা সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ কাজটা করেছেন যে বেতনের যে চার্ট, এখানে আমরা দেখি যে 20তম গ্রেড থেকে 19তম গ্রেডের মধ্যে পার্থক্য হচ্ছে 250 টাকা, 19 থেকে 18তম গ্রেডের মধ্যে পার্থক্য 300 টাকা, 18 থেকে 17 গ্রেড 200 টাকা, 17 থেকে 16 গ্রেড 300 টাকা, 16 গ্রেড থেকে 15 গ্রেডের মধ্যে তফাৎ হচ্ছে 400 টাকা, 15 থেকে 14 গ্রেডের মধ্যে তফাৎ হচ্ছে 500 টাকা এবং 14 থেকে 13তম গ্রেডের মধ্যে তফাৎ হচ্ছে 800 টাকা। ক্রমান্বয়ে কিন্তু উপরের দিকে বাড়তেছে। আবার 13 থেকে 12তম গ্রেডের মধ্যে তফাৎ আবার 300 টাকা, 12 থেকে 11তম গ্রেডের তফাৎ 1200 টাকা, আর 11 থেকে 10তম গ্রেডের তফাৎ এখানে 3500 টাকা। সরাসরি 11 থেকে 10তম গ্রেডে 3500 টাকা তফাৎ চলে গেছে এবং 10 থেকে 19তম গ্রেডের মধ্যে তফাৎ হলো 6,000 টাকা। অথচ 10 থেকে 9 হচ্ছে 6,000 টাকা এবং 9 থেকে 8তমর মধ্যে 1,000 টাকা, আবার 8 থেকে 7তম গ্রেডের মধ্যে তফাৎ হচ্ছে 6,000 টাকা। ক্রমান্বয়ে এবারে উপরে গিয়ে অ্যাভারেজে 2 থেকে 1তম গ্রেডের তফাৎ হচ্ছে 12,000 টাকা। এই যে একটা সিলিং, এখানে যে একজন কর্মচারী যদি 20তম গ্রেড থেকে 1 বছর পর এক বছর মানে 10 বছর পরে একজন কর্মচারী যদি 20তম গ্রেড থেকে 10 বছর পরে, তাই না, 10 বছর পরে গ্রেড পরিবর্তনটা কখন হয়? না, এই যে ধাপটা মানে 19তম গ্রেড থেকে ডিফারেন্স হচ্ছে 42-50, সেটা না, আমি বলতেছি যে 20তম গ্রেড থেকে 19তম গ্রেডে কখন আসবে? 10 বছর পরে। তো 20তম গ্রেড থেকে একজন কর্মচারী যদি 19তম গ্রেডে আসে 10 বছর পরে, এখন যে উচ্চতর গ্রেডটা চালু আছে, তাহলে তার বৃদ্ধি পাবে 250 টাকা, মানে 10 বছর পরে তার বেতন হবে 250 টাকা। চিন্তা করেন আমরা কোন দেশে বসবাস করছি। তো যাই হোক, আমরা কমিশনের কাছে একটা সময় উপযোগী বেতন কাঠামো আমরা এই আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই আমরা এটা আশা করি এবং তারা নভেম্বরের মধ্যেই হয়তো চূড়ান্ত রিপোর্ট জমা দিবেন এবং ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই আমরা সরকারের পক্ষ থেকে এই গেজেট জারি করার জোর দাবি জানিয়ে আজকে আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।